আহ, এসি নাই তো কি হয়েছে? এত সুন্দর ফ্রিজের ঠান্ডা হাওয়া আছে না। আহ, মনটা চাচ্ছে এই ফ্রিজের সামনেই সারাদিন বসে থাকি। কি গো, তুমি এখনো ঘরে? কত বেলা হলো দেখেছো? এখনো তো বাজার আনলে না। কি খাবে আজ? এই গরমে বাজার গেলে পরের দিন একদম সগ্গে চলে যাব। আর এই গরমে আবার কি খাবে? আজকে বরং বরফ রান্না করো। আহ, বরফ আবার রান্না করা যায় নাকি? সে যাই হোক, এই গরমে বরফ ছাড়া আর কিছু পেটে ঢুকবে না। আচ্ছা বাপু, বরফই রান্না করব। তাহলে দোকানে অন্তত যাও। এই গরমের মধ্যে কই না ঘরে বসে একটু আরাম করব, তারও 7 দিনেই বাপু। যাচ্ছি যাচ্ছি, আমার ছাতাটা দাও দেখি। এই নাও। আর শুনো, বাজার তো করতে পারবে না, তা আসার সময় দুটো আইসক্রিমই নিয়ে এসো তাহলে। আচ্ছা, গেলুম। এই রে, এ তো দেখি কাকা। কি হে মালিক, বলি কোথায় যাওয়া হচ্ছে? না মানে আজ তো আপনি দোকান খুলেননি, তাই একটু একটু সামনে যাচ্ছিলাম আর কি। যাচ্ছ যাও, কিন্তু সব সময় তো দেখি তোমার ওই ভটভটি নিয়ে বের হও। তো আজ তোমার ওই ভটভটি মোটর বাইক কই? আর বলিয়েন না কাকা, বাইকটা বাইরে রাখা ছিল। বেরোনোর সময় যেই না বাইকে বসলাম, বাইকের সিট এত গরম ছিল যে বাইকে বসতে না বসতেই পাছায় যেন পুরো আগুন লেগে গেল। তাই জন্য এই গরমে হেঁটে আসা। আচ্ছা, আপনি কি দোকানে যাচ্ছেন? তাহলে চলুন, দোকানেই যাচ্ছি। আচ্ছা যাও, আজ এই গরমে বেশিক্ষণ দোকানে বসবো না। আজ দোকানে আসতে হবে না। কিন্তু এই গরমের মধ্যে এত কষ্ট করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই রে, সত্যিটাই বলতে হবে মনে হচ্ছে। না মানে সত্যি বলতে কি কাকা, শোরুমে যাচ্ছিলাম আর কি। ও, কিছু কিনতে যাচ্ছ বুঝি? না কাকা, শোরুমের জামা কাপড় যা দাম, সেখান থেকে কিছু কেনার সাধ্য কি আমার আছে? শুনেছিলাম শোরুমে নাকি সব সময় এসি অন থাকে, তাই ওই কাপড় কেনার বাহানা করে ঘন্টা দুয়েক এসির বাতাস খেয়ে আসবো আর কি। ও আচ্ছা, এই ব্যাপার। এসির বাতাস খাওয়ার জন্য শোরুমে যাওয়া হচ্ছে। হুম, অবশ্য বুদ্ধিটা মন্দ না। আমাকেও একদিন নিয়ে যাস, আমিও কিছু এসির বাতাস খেয়ে আসবো খন। আচ্ছা কাকা, একদিন নিয়ে যাবো খন। এভাবে যদি ফ্রিতে এসির বাতাস খাওয়া যায় তাহলে তো ভালোই। যাই বাপু, আমার আবার দেরি হচ্ছে। এই গরমে বাইরে দাঁড়িয়ে থাকা যাবে না। ওরে বাবা রে, দোকানে তো আরো বেশি গরম। দম যেন বন্ধ হয়ে যাচ্ছে। কাকা, দোকানে আছেন? না রে ভাতিজা, ভাবছি দোকান রেখে পালাবো, যা গরম পড়েছে। তার বলতে আমার তো মনে হয় সূর্যি মামা মামির সাথে ঝগড়া করে আমাদের উপরে এমন রাগ দেখাচ্ছে, আপনার মতোই আর কি। কি বললে? আমি তোমাদের উপর রাগ দেখাই? বলি, কখন তোমাদের উপর রাগ দেখিয়েছি বলতে পারবে? না মানে এমনটা বলিনি, আপনি তো আমাদের কত সাহায্য সহযোগিতা করেন। শীতের দিনে শীতের পোশাক, তারপর কম্বল দেন, আরো কত কি।
কিন্তু এই গরমে যদি সবাইকে একটা করে এসি দিতেন তাহলে তো আর কোনো কথাই ছিল না। হুম, শখ কত! জীবনে কাউকে এসি দান করতে দেখেছো? কেউ এই পর্যন্ত এসি দেয়নি তো কি হয়েছে? আপনি শুরু করেন, তাহলেই না সবাই আপনার প্রশংসা করবে। আমার ঘরে একটা এসি নেই, পুরনো একটা পাখা চালাই, আর আমি সবাইকে এসি দান করব? আমায় কি তুমি পাগল পেয়েছো? এমনি গরমে মাথা গরম হয়ে আছে, কি লাগবে তাড়াতাড়ি বলো। এসছিলাম তো গরম মশলার জন্য, এখন তো দেখি আপনি গরম হয়ে গেলেন। এই গরমে গরম মশলা দিয়ে কি করবে শুনি? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। গরম মশলা দিয়ে কি করব শুনবেন? এই গরম মশলাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। যাই কাকা, যাই থাকেন। এই ব্যাটা মনে হয় গরমের চোটে পাগল হয়ে গেছে। এই ফ্যানেও যে কি হলো বুঝলাম না। ফ্যান চালালাম ঠান্ডা বাতাস দেওয়ার জন্য, এ তো দেখি আরো গরম বাতাস দিচ্ছে। ধুর বাবা, আজ আর গরমের জন্য দোকানে থাকা যাবে না দেখছি। যাই, গিন্নির জন্য আইসক্রিমটা নিয়ে বাসায় যাই। ও ও পাটা পুড়ে গেল গো। ইস, কেন যে ছাদে কাপড় দিতে গেলুম, উড়ি মারে। কি হলো গো, তোমার আবার কি হলো? আর বলো না গো, গেছিলাম একটু কাপড়টা রোদে দিতে, আর ছাদ এত গরম হয়েছিল কে জানতো। একজনের পাছা পুড়ে যাচ্ছে তো আরেকজনের পা পুড়ে যায়, কি একটা অবস্থা। আচ্ছা নাও, তোমার জন্য আইসক্রিমটা এনেছিলাম। দাও দাও, এই গরমে আইসক্রিমই সম্বল। এগুলো কি, এগুলো কি এনেছো তুমি? যা, এ তো দেখি গলে একদম শরবত হয়ে গেছে। এখন কি আমি বসে বসে এই কাঠি চুষবো? এখন বরং এই কাঠিটাই চুষো, বিকেলে এনে দেবো খন। দেখ, খাও তুমি তোমার আইসক্রিম, আমি বানিয়েই খাবো। বিকেল তো হয়ে এলো, যাই নদীর পাড়ের এই জায়গাটাতেই যাই। সেখানে অনেক গাছ আছে, যদি একটু ঠান্ডা বাতাস পাই। গিন্নি, এদিকে একটু খেয়াল রেখো, আমি একটু বাইরে বেরোলাম। যা বাবা, গিন্নি কি এই গরমের মধ্যে শুয়ে পড়লো নাকি? গিন্নি ঘুমাতেও পারে বটে। যাই, একটু বাতাস খেয়ে আসি। যাক বাবা, অবশেষে এসে পৌঁছালাম। কিন্তু নদীরে কি অবস্থা? নদীতে পানি কই? গতবার তো সামান্য কিছু হলেও পানি ছিল,
এবার তো দেখি সামান্য পানির কণাও নাই। কাকা, আপনি যে, কোনো কাজ আছে বুঝি? না রে মালিক, আসছিলাম নদীর পাড়ে একটু বসবো, বাতাস খাবো, কিন্তু এসে তো দেখছি নদী শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। আপনি তো শুধু এই নদী দেখলেন, চলেন আপনাকে পাশের ওই ঝাড়টা দেখিয়ে আনি। এই ঝাড়ে আগে কত গাছ ছিল, ওই রাস্তার পাশেও গাছ ছিল, সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে। একদিকে বৃক্ষ নিধন করে আর বলে গরম বেড়ে গেছে, সেই গাছের টাকা দিয়েই এরা ঘরে এসি লাগায়। হায়, এভাবেই যদি দিন দিন চলতে থাকে, আমাদের এই সবুজ শ্যামল মাতৃভূমি তো একদিন মরুভূমিতে পরিণত হবে। কিচ্ছু করার নেই কাকা, এরা টাকার লোভ সামলাতে পারে না। আর বেশি দিন হয়তো আমাদের এই বাংলা আর এমন থাকবে না কাকা, আর বৃষ্টিও হবে না। কিন্তু এর তো একটা ব্যবস্থা নেওয়া উচিত, আমাদের তো কিছু করতে হবে। হ্যাঁ কাকা, সাধারণ জনগণ যদি আবার গাছ লাগানো শুরু করে, তাহলে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে বেশি দিন লাগবে না। একমাত্র সবার সংঘবদ্ধ উদ্যোগই এখন পারে আমাদের এই দেশকে মরুভূমি হওয়া থেকে বাঁচাতে।